কথায় বলে মেঘ দেখে কেউ করিস্টে ভয়, আড়ালে তার সূর্য হাসে। কিন্তু কূটনীতিক পাড়ার বারিধারা ও গুলশানের বাতাসে আজ যে মেঘ জমতে দেখা যাচ্ছে তা কোনো সাধারণ আগুন বা ধোঁয়ার মেঘ নয়। এটি হলো পাকিস্তান, বিএনপি, জামাত, এনসিপি অক্ষের আন্তর্জাতিক ষড়যন্ত্র ও গোপন আতাতের এক মহা ধোঁয়াশা। আমার আগের ভিডিওতে আমি স্পষ্ট ভাষায় হুঙ্কার দিয়ে বলেছিলাম, ঢাকার প্রাণকেন্দ্র সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনের বাসভবনে বৃহস্পতিবার ভোররাতে 4:30টায় ভোররাত 4:30টায় যে অগ্নিকাণ্ড কোনো আকস্মিক শর্ট সার্কিট ঘটনা হতে পারে না। এর পিছনে লুকিয়ে আছে এক বিরাট ভূ রাজনৈতিক রহস্য। আজ দৈনিক মানবজমিনের সরজমিনের চোখ কপালে তোলার মতো রিপোর্ট আমাদের সেই আশঙ্কার দিকেই আঙ্গুল তুলছে। মানবজমিনের অনুসন্ধানে প্রকাশ পেয়েছে আগুন লেগেছে বিশাল টিভি ড্রয়িং রুমে, কিন্তু রুমের সমস্ত জানালা বন্ধ। আগুন নেভাতে নাকি বালতি আর মগের পানি যথেষ্ট ছিল। অথচ হাই কমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান ভর্তি হয়ে গেছেন হাসপাতালে সিসিও ও আইসিইউতে। তার চেয়ে বড় কথা, প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রদূত বা হাইকমিশনার হাসপাতালে ভর্তি হলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে তৎক্ষণাৎ জানাতে হবে। অথচ ঘটনার দীর্ঘ ৫ ঘন্টা পরেও পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছুই জানা নেই পাকিস্তান দূতাবাস। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের প্রশ্ন যে দেশে একজন পাকিস্তানি হাইকমিশনের বাসভবনে রহস্যময় আগুন লাগলে ৫ ঘন্টা তথ্য চেপে রাখা হয়, সেখানে সেনাবাহিনী কড়া পাহারার মাঝেও গোপন নাটক তৈরি করা হয়, সেখানে এই বিএনপি, জামাত, এনসিপি তাদের আন্তর্জাতিক দোসররা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কি কোনো ছক কষছে? আজ আমরা মানবজমিনের তথ্যের ভিত্তিতে এই রহস্যময় অগ্নিকাণ্ড, তার পেছনে উগ্রবাদী পাকিস্তান আতাতে নগ্ন সত্য উন্মোচন করার চেষ্টা করব। দর্শক, আসুন মানবজমিনে প্রকাশিত বারিধারা ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের জবানবন্দি একটু আমরা তুলে ধরি। বারিধারা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সজীব মিডিয়াকে সরাসরি বলেছেন, আমরা তো প্রথমে গিয়ে অবাক হয়েছি, এতটুকু আগুনে এত ধোঁয়া তৈরি হলো কিভাবে। মূলত বাসায় বা ড্রয়িং রুমে আগুন লাগে, সেখানে টিভি আর এসি ছিল, ওই রুমের জানালা আমরা বন্ধ পাই, আমরা গিয়ে নিঃশ্বাস নিতে পারছিলাম না। পরে আমাদের বিশেষ গ্যাস ব্যবহার করার পর কাজ শুরু করি। আগুন বেশি বড় ছিল না, বালতি আর মগের পানি দিয়ে নেভানো সম্ভব হয়েছে। আবারও দেখুন, বারিধারা ফায়ার ইউনিটের কর্মকর্তা মনিরুল ইসলাম স্পষ্ট বলছেন, বাসায় পেট্রোল, কেরোসিন কিছুই ছিল না। যখন আমরা চলে আসি তখনও পাকিস্তানি হাই কমিশনার এবং তার স্ত্রী সুস্থই ছিলেন। অথবা পরবর্তীতে কি হলো তাহলে, যে তাদেরকে সকাল ৯টায় তাদের গুলশানের বেসরকারি হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালের নিরাপত্তা কর্মী মুরাদ হোসেন নিশ্চিত করেছেন তাদের শরীরে কোনো বার্ন বা পোড়ার চিহ্ন নেই, কিন্তু তবুও তারা দুজনই দ্বিতীয় তলা আইসিইউতে ভর্তি। চিন্তা করুন, যে আগুন একটা মগ আর বালতির পানি দিয়ে নিভিয়ে যায়, যে আগুনের শরীরে একটা ফোসকাও পড়েনি, সেই আগুনে দেশের ১ নম্বর ডিপ্লোম্যাটিক জোনে অবস্থানরত পাকিস্তানি হাইকমিশনার আর তার স্ত্রী সোজা আইসিইউতে চলে গেলেন। এটি কি ফায়ার সার্ভিসের কথা অনুযায়ী স্রেফ ধোঁয়া, নাকি আসল সত্য লুকানোর সাজানো আন্তর্জাতিক নাটকের ধোঁয়াশা? সে কথাই কিন্তু সন্দেহটা প্রকাশ করছে এই মানবজমিন। আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক আইনের প্রথম পাঠ হলো, কোনো দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনার যদি নিজ বাসভবনে বিপদের সম্মুখীন হন, ফায়ার সার্ভিস ডাকতে হয় কিংবা হাসপাতালে ভর্তি হন, তবে সর্বাগ্রে স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হয়। অথবা বৃহস্পতিবার ভোর 4:30টায় আগুন লাগলো, সকাল 9টায় তারা হাসপাতালে ভর্তি হলেন, আর দীর্ঘ 5 থেকে 8 ঘন্টা ধরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানলো না। কেন এই তথ্য গোপনীয়তা? তারা কেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মিডিয়াকে থেকে এ ঘটনা আড়াল করতে চেয়েছিল? বাস্তবতা হলো, পাকিস্তান দূতাবাসের নিজস্ব পাকিস্তানি নিরাপত্তা কর্মীরা পর্যন্ত মিডিয়ার কাছে মুখ খুলতে রাজি হননি। তারা উর্দু ভাষায় দায় সেরে বলেছে, ভেতরে কি হয়েছে আমরা জানি না। একটি স্বাধীন রাষ্ট্রে কূটনীতিক পাড়ায় কি এমন নথিপত্র বা গোপন লেনদেনের পোড়ানো হচ্ছিল, যা লুকাতে গিয়ে জ্বালানা বন্ধ করে ধোঁয়া সৃষ্টি করা হয়েছিল? মানবজমিনের এই রিপোর্ট সরাসরি প্রমাণ করে যে এটি স্রেফ কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি এক চরম কূটনীতিক ও রাজনৈতিক রহস্যের দিকে ইঙ্গিত করছে। ঘটনাটি ঘটার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কূটনীতিক পাড়ায়, যেখানে সেনাবাহিনীর চেকপোস্ট, বাইরে পুলিশ, পেছনের গেট এবিপিএন এবং পকেট গেট পাকিস্তানের নিজস্ব গার্ড, সেখানে এত কড়া নিরাপত্তার ভিতরে এমন অগ্নিকাণ্ড ঘটলো কিভাবে এবং কেন ঘটলো, সেই তথ্যটা, সঠিক তথ্য কেন পাওয়া যাচ্ছে না? নেটিজনদের এক একাংশ প্রশ্ন তুলছেন, আভ্যন্তরীণ কোনো অনৈতিক ঘটনা বা নারী ঘটনা কাণ্ড ঢাকতে কি এই ধরনের রহস্যের সৃষ্টি?
আবার রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ বলেন, গত ২ বছরে বিএনপি, জামাত, এনসিপি অক্ষর যেভাবে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা মুছে ফেলে পাকিস্তানকে মাথায় তাজ বানাতে চাইছে, তারই অংশ হিসেবে পাকিস্তান দূতাবাসের ভেতরে কোনো গোপন নথিপত্র গায়েব বা সাজানোর নাটক তৈরি হয়েছিল কিনা। ৫ই আগস্ট ২০২৪-এর পর থেকে আমরা দেখেছি কিভাবে পাকিস্তান হাইকমিশনের কর্তা ব্যক্তিরা বিএনপি, জামাত এবং এনসিপি নীতি নির্ধারকদের সাথে ঘন ঘন গোপন বৈঠক করেছেন। আজ যখন তাদের সেই ষড়যন্ত্রের ডালপালা চারদিকে ছড়িয়ে পড়েছে, তখন ডিপ্লোম্যাটিক জোনে একের পর এক অঘটন আর নাটকের জন্ম দেওয়া হচ্ছে। দর্শক, আমি কিন্তু আমাদের গত ভিডিওতে আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম এবং সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এবং সেখানে বলা হয়েছিল যে মোহাম্মদপুরে গোপন নেটওয়ার্ক সিরিজ বোমার হামলার ছক। মানে এই যে সরকার যে হঠাৎ করে যে রেড অ্যালার্ট জারি করলো সারা বাংলাদেশ ব্যাপী, এবং যেটা বলা হয়েছে যে সিরিজ বোমার, যেখানে বলা হয়েছে যে সিরিজ বোমার একটা সন্দেহ প্রকাশ করা হচ্ছে বা সতর্কতা রয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে নিউজটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, যে ঢাকার বাবর রোড এবং জেনেভা ক্যাম্পে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের ঘন ঘন যাতায়াত, ২২ বহিরাগত এবং সিরিজ বোমা হামলার বড় ছক নিয়ে চাঞ্চল্যকর খবর এটা প্রকাশ করেছিল মুক্তিবার্তা, এবং সেখানে থেকে কিন্তু আমরা আগের ভিডিওতে আপনি এই ঘটনাটা তুলে ধরেছিলাম, এবং সেখানে এই জেনেভা ক্যাম্পের আস্তানা এবং বোবার বিরিয়ানি পিছনের বিল্ডিং এ যে সন্ত্রাসীদের বা এই বোমা হামলার স্লিপার সেলদের একটা আড্ডা থাকতে পারে সেরকম একটা সন্দেহ প্রকাশ করেছিল। এবং আরো একটা জিনিস এখানে তুলে ধরেছিল যে অভিযান, রাষ্ট্রদূতের বাসভবনে আগুন এবং আকস্মিক প্রস্থান। এই যে পাকিস্তান অ্যাম্বাসিডারের যে বাসায় বা রাষ্ট্রদূতের বাসায় যে আগুন লাগছিল, এটার সাথে একটা সম্পর্ক কিন্তু এখানে দেখা গেছে। আজ ক্যাম্পের ভিতরে কূটনীতিক দলটি অবস্থান করছিল, ঠিক তখনই মোহাম্মদপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি কূটনীতিক দলের সদস্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময় রাষ্ট্রদূতের বাসভবনে আগুন লাগার খবর আসে। গুলশানে সেই অগ্নিকাণ্ডের খবর শুনে কূটনীতিক দল স্থান ত্যাগ করে। একপাশে পুলিশের সাঁড়াশি অভিযান চলছিল, অন্যদিকে রাষ্ট্রদূতের বাসায় জরুরি খবর পাওয়া যায়। এই দুই ঘটনার পর প্রতিনিধি দল তড়িঘড়ি করে কেটে পড়ে। ঘনবসতিপূর্ণ স্থান থেকে এমন প্রস্থান বিষয়টিকে রহস্যময় করে তুলেছে। এবং গোয়েন্দা সূত্রে যে বক্তব্য পড়া হয়েছিল, সম্প্রতি বিভিন্ন স্তরে প্রেসার কুকার, ছাতা বোমা পাওয়া গিয়েছে। বাকেরগঞ্জের চিপসের প্যাকেটে আইডির বিস্ফোরণ ঘটনা হয়েছিল। এসব মূলত সরঞ্জামের সক্ষমতা যাচাইয়ের মহড়া ছিল। তাদের মূল লক্ষ্য ২০০১ থেকে ৬ সালের মতো সিরিজ বোমা হামলা চালানো। এবং দেখেন এখানে কিন্তু পাকিস্তান অ্যাম্বাসিডারের সাথে একটা সম্পর্কের গন্ধ বা লেশ তুলে ধরা হয়েছে। তাহলে আজকে মানবজমিনের রিপোর্ট কি আমাদের সেই আশঙ্কাকে বা এই রিপোর্টের সত্যতাকে প্রতিষ্ঠিত করছে? এই সরকারের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থা কতখানি দেউলিয়া পর্যায়ে গিয়ে ঠেকেছে তা এই ঘটনায় পরিষ্কার। নিজের দেশের মূল কূটনীতিক এলাকার এমন রহস্যময় একটি আগুন লাগলো, ফায়ার সার্ভিস দিয়ে দরজা জানালা বন্ধ অবস্থায় ধোঁয়া বের করলো, রাষ্ট্রদূতকে আইসিইউতে ভর্তি হলেন, আর এই তথাকথিত সরকার বুড়ো আঙ্গুল চুষছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো কড়া জবাবদিহি বা তদন্ত কমিটির গঠনে স্পষ্ট বার্তা নেই। কিন্তু একটা জিনিস দেখেছি আমরা, ডিপ্লোম্যাটিক জোনের যে পুলিশের ডিসি, তাকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে এই ঘটনার পরপর। তার মানে এখানে রহস্যের ডালপালা অবশ্যই রয়েছে। কারণটা কি? কারণ এরা পাকিস্তান ও তাদের দোসরের সামনে হাঁটু গেড়ে বসে আছে এই তারেক রহমানের সরকার এবং তার সহযোগী এনসিপি জামাত চক্র। আজ ক্ষমতার মোহে অন্ধ হয়ে বাংলাদেশকে পাকিস্তানি চক্রান্তের চারণভূমিতে এরা পরিণত করছে। যে সরকার নিজের দেশের নিরাপত্তা বেষ্টনীর ভেতর একটি বিদেশি দূতাবাসের রহস্যময় অগ্নিকাণ্ডের কুল কিনারা করতে পারছে না বা সরকার মানুষের কাছে সত্য প্রকাশ করতে পারছে না, সেই সরকার কিভাবে 18 কোটি মানুষের নিরাপত্তা দিবে? মানবজমিনের রিপোর্ট যে রহস্যের দিকে ইঙ্গিত করেছে তা হলো এই অক্ষটি আজ দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ইতিহাসকে পুড়িয়ে ছাই করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে বলা হচ্ছে। ধোয়াটে নাটক আর আইসোলেশন দিয়ে সত্যকে চিরকাল চেপে রাখা যায় না। মানবজমিনের রিপোর্টের তথ্য এবং ফায়ার সার্ভিসের প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পরিষ্কার করে দিয়েছে, বারিধারা বাসভবনে যা ঘটছে তা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। এটি ছিল গভীর কোনো গোপন নথির ধ্বংস বা এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাল চালার এক পরিকল্পিত চেষ্টা। বিএনপি, জামাত, এনসিপি তাদের বিদেশি প্রভুদের এই জাতীয় নিরাপত্তা বিরোধী ছকের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে জাগ্রত করার সময় হয়েছে। বাংলাদেশের মাটি কোনো বিদেশি চক্রান্তকারীদের আকড়া হতে দেওয়া হবে না। দর্শক, আপনারা কি মনে করছেন পাকিস্তান হাই কমিশনের বাসভবনের এই নাটকীয় আগুন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়ে আইসিইউতে ভর্তির ঘটনা কি মানব জমিনের ইঙ্গিত অনুযায়ী আমার আগের যে ভিডিও সেই রহস্যময় ষড়যন্ত্রের সত্যতা প্রমাণ করে না? কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন। ভিডিওটি শেয়ার করে সত্য উন্মোচনে সহায়তা করুন। সজাগ থাকুন, দেশ বিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার থাকুন।
আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।